আজকে আমরা শুরু করি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? এখন যে কাজগুলো হচ্ছে বা চলছে বা ঘটছে সেটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা ইংরেজি শিখছি, সে বই পড়ছে, মা রান্না করছে, যে কাজগুলো এখন চলছে বা হচ্ছে সেগুলোই হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে বর্তমানকালে যে কাজগুলি এখন চলছে বা হচ্ছে বা ঘটছে সেটাই হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়মটা কি? নিয়ম হলো, দেখো, প্রথমে সাবজেক্ট, বসে, তারপরে বসে am অথবা is অথবা are, তারপরে বসে দেখো ভার্ব প্লাস আইএনজি, সব শেষে বসবে অবজেক্ট। এই নিয়মগুলো তোমাদের খুব সুন্দর করে মনে রাখতে হবে, এগুলো ভুলে গেলে হবে না। তাহলে কি দেখলাম বলো তো? প্রথমে সাবজেক্ট, তারপরে am is are যে কোনো একটা, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি যোগ, তারপরে অবজেক্ট। আগে আমরা একটা করি, আমি ইংরেজি শিখছি। তাহলে এই কাজটা এখন চলছে, আমি ইংরেজি শিখছি, এই কাজটা এখন চলছে, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এটা। এইবার প্রথমে কি বসে? সাবজেক্ট। সাবজেক্টকে আমি, আই বসিয়ে দিই, তারপরে কি বসে? am is are, তিনটের মধ্যে একটা, আই এর পরে am বসে, am, তারপরে কি বসে? ভার্বের সঙ্গে আইএনজি যোগ। ভার্ব কোনটা? দেখো, শিখছি, শেখাটা ভার্ব, তাহলে লার্ন, এল ই এ আর এন, আইএনজি যোগ করতে হবে, ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে দিলাম। শেষে কি আছে? অবজেক্ট। অবজেক্ট কোনটা? ইংলিশ। I am learning English, আমি ইংরেজি শিখছি। দেখো তাহলে জিনিসটা কি দাঁড়ালো? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? যে কাজ এখন চলছে, যেমন আমি ইংরেজি শিখছি, আমি ইংরেজি শিখছি, এখন চলছে কাজটা, আমি এখন শিখছি, তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম কি? প্রথমে সাবজেক্ট বসাতে হয়, তারপরে am is are, তিনটের মধ্যে একটা বসবে, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি যোগ, তারপরে অবজেক্ট। এইবার আমি ইংরেজি শিখছি, এই কথাটার মধ্যে সাবজেক্ট কোনটা? সাবজেক্ট আই, তারপরে am is are, তিনটের মধ্যে একটা, আই এর পরে am বসে, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি যোগ, ভার্ব কোনটা? শেখা। শেখা ইংরেজি কি? লার্ন, LEARN, লার্ন, তার সঙ্গে আইএনজি যোগ করে দিয়েছি, লার্নিং হয়েছে, তারপরে অবজেক্ট বসে, অবজেক্ট কোনটা? ইংরেজি, ইংলিশ। দেখো আমি ইংরেজি শিখছি, একটা বাংলা কথা, এই ফর্মুলাটাই বসিয়ে দিয়েই ইংরেজি কথায় পরিণত হলো, ইংরেজি হয়ে গেল, আই এম লার্নিং ইংলিশ। ঠিক এই পদ্ধতিতে আমরা আর একটা করি, শুধুমাত্র ফর্মুলাটা তোমাকে শিখতে হবে। এই ফর্মুলাটা মনে রাখলে আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে সেটা বুঝতে পারলে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে দেখবে যত বাক্য আছে সব বাক্যগুলো তুমি করতে পারবে।
আর একটা করো, তারা স্কুলে যাচ্ছে, তারা স্কুলে যাচ্ছে। দেখো তাহলে প্রথমে সাবজেক্ট বলছে, সাবজেক্ট কোনটা? দে, তারা। তারা, তারপরে কে? আমি যার, দের পরে আর বসে, তোমরা জানো কিন্তু এটা, দে আর। তারপরে ভার্বের সঙ্গে আইএনজি যোগ, যাওয়া, গো, গো আইএনজি যোগ করে দিলাম, গোয়িং, ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়ে গেল। তারপরে কি আছে? অবজেক্ট। অবজেক্ট কোনটা? স্কুল, টু স্কুল। দে আর গোয়িং টু স্কুল, তারা স্কুলে যাচ্ছে। দেখো কত সহজে আমরা একটা বাংলা কথাকে ইংরেজিতে লিখতে পারলাম। তাহলে ইংরেজিতে লিখতে পারলাম কি করে? এই ফর্মুলাটা ব্যবহার করে। এই ফর্মুলাটা তোমার একেবারে মাথার মধ্যে ঢুকিয়ে নিতে হবে, এটা কিন্তু কখনো ভুললে চলবে না। আর যদি তোমরা এরকম ভাবে এই শিখে ফেলতে পারো একবার এই টেন্স, তাহলে কিন্তু দেখবে সব দিনের জন্য ইংরেজিটা তোমাদের কাছে সহজ হয়ে যাবে। এইবার আমরা আসি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে নেগেটিভ বাক্য কি করে করতে হয়। নেগেটিভ, দেখো নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভ সেন্টেন্স কি করে লেখে? না বোধক বাক্য। না বোধক বাক্য কেমন? আমি বই পড়ছি না, সে ছবি আঁকছে না, মা রান্না করছে না, জেলেরা নদীতে মাছ ধরছে না, যেগুলো না রয়েছে সেই বাক্যগুলোকে আমরা বলছি নেগেটিভ সেন্টেন্স, তাই না? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ সেন্টেন্সের নিয়মটা কি? তাহলে কি করে লিখতে হয়? প্রথমে তুমি সাবজেক্ট বসাবে, সাবজেক্ট, সাবজেক্ট প্রথমে, তারপরে কি বসাবে? am অথবা is অথবা are, তিনটের মধ্যে একটা। তারপরে বসাবে not, not, not। তারপরে বসাবে ভার্ব প্লাস ing, সব শেষে অবজেক্ট। সব শেষে অবজেক্ট। প্রথমে সাবজেক্ট, তারপরে আমি যার, তারপরে নট, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি যোগ, তারপরে অবজেক্ট। তাহলে করে ফেলো একটা। সে গল্প শুনছে না, সে গল্প শুনছে না, সে গল্প শুনছে না। তাহলে কি হবে? প্রথমে সাবজেক্ট বসিয়ে দাও হি, তারপরে কি? আমি যার, হি এর পরে ইজ বসে, তোমরা জানো এটা, হি ইজ। তারপরে কে? নট বসে, নট বসাও, নট। তারপরে কে? ভার্বের সঙ্গে আইএনজি যোগ, ভার্ব কোনটা? শুনছে, শোনা। শোনা ইংরেজি কি? হিয়ার, এইচ ই এ আর, হিয়ার। আইএনজি যোগ করতে হবে, হিয়ারিং। হি ইজ নট হিয়ারিং। তারপরে কি? অবজেক্ট। অবজেক্ট কোনটা? গল্প, স্টোরি, এস টি ও আর ওয়াই, স্টোরি। He is not learning, hearing story. He is not hearing story. সে গল্প শুনছে না। তাহলে দেখো এই বাংলা কথাটাকে আমরা কত সহজে ইংরেজিতে লিখে নিলাম। He is not hearing story.
সে গল্প শুনছে না, তাই না? শুধুমাত্র তোমাকে এই ফর্মুলাটা জানতে হবে, আর এই ফর্মুলাটা জানলে এই ফর্মুলার মধ্যে তুমি এই বাক্যটাকে বসিয়ে দিলেই বাক্যটা বাংলা থেকে ইংরেজি হয়ে যাবে, তাই না? কত সহজ একেবারে, দেখো তোমরা সহজেই সকলেই এগুলো শিখতে পারবে। আচ্ছা, আর একটা আমরা এবার করি প্রশ্নবোধক বাক্য। তাহলে কি করে করব? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে আমরা প্রশ্নবোধক বাক্য কি করে লিখব? ইন্টারোগেটিভ সেন্টেন্স। দেখো INTERRO ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য। প্রশ্নবোধক বাক্য কাকে বলে? তুমি কি স্কুলে যাচ্ছ? তারা কি ফুটবল খেলছে? এরকম যার দ্বারা কোনো কিছু জিজ্ঞাসা করা বোঝায় বা প্রশ্ন করা বোঝায়, তাই না? সেগুলোই হলো প্রশ্নবোধক বাক্য। ইংরেজিতে সেটাকে বলে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে গেলে সেক্ষেত্রে নিয়মটা কি? প্রথমে তুমি বসাবে am, is, are। প্রথমেই তোমাকে am, is, are বসাতে হবে। তারপরে কি বসাবে? সাবজেক্ট। সাবজেক্ট বসাবে। তারপরে তুমি বসাবে ভার্ব। ভার্ব। সব শেষে বসাবে অবজেক্ট। সব শেষে অবজেক্ট। তাহলে কি হলো? প্রথমে am, is, are তিনজনের মধ্যে একজন, তারপরে তুমি বসাবে সাবজেক্ট, তারপরে বসাবে ভার্ব, তারপরে বসাবে অবজেক্ট। এই হলো ফর্মুলা। এই ফর্মুলায় বসিয়ে দিলেই ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্যগুলি যেগুলো ইন্টারোগেটিভ করতে হবে সেগুলি এই ফর্মুলায় বসালেই প্রশ্নবোধক বাক্য তৈরি হয়ে যাবে। যেমন ধরো, তারা কি ফুটবল খেলছে? তারা কি ফুটবল খেলছে? জিজ্ঞাসা চিহ্ন। তারা কি ফুটবল খেলছে? তাহলে প্রথমে কি হবে? am, is, are। তাহলে তারা রয়েছে, তারা হচ্ছে এখানে সাবজেক্ট। তাহলে আমি কি দেব? আর। আর তারপরে কে? সাবজেক্ট। সাবজেক্ট কোনটা? তারা, দে। দে, আর দে। তারপরে কি আছে? ভার্ব। ভার্বের সঙ্গে কিন্তু আইএনজি যোগ করতেই হবে, কারণ এটা কন্টিনিউয়াস টেন্স। আর দে। ভার্ব কোনটা? খেলা, প্লে, PLAYING যোগ করে দিলাম, প্লেয়িং। আর দে প্লেয়িং ফুটবল, অবজেক্ট। আর দে প্লেয়িং ফুটবল, তারা কি ফুটবল খেলছে? তাহলে আমরা দেখলাম যে এই যে একটা প্রশ্নবোধক বাক্য, তারা কি ফুটবল খেলছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা প্রশ্নবোধক বাক্য। এইটাকে ইংরেজিতে লিখতে গেলে কি করতে হচ্ছে? ফর্মুলাটা হলো am, is, are তিনটের মধ্যে একটা। তাহলে এখানে যেহেতু তারা হলো সাবজেক্ট, তাই তারার পরে কি বসে? দের পরে কি বসে? আর বসে, এই জন্য আর বসালাম। একটা ভালো করে শিখে নিলেই পরেগুলো করতে পারবে। তারপরে কে বসে? সাবজেক্ট। সাবজেক্ট কে? তারা।
দে লিখে দিলাম। দেখো তারপরে কে বসে, ভার্বের সঙ্গে আইএনজি যোগ। ভার্ব কোনটা, খেলা, খেলা ইংরেজি কি, প্লে, তার সঙ্গে আইএনজি যোগ করে দিয়েছি, প্লেইং। তারপরে কে বসে, অবজেক্ট, অবজেক্ট কোনটা, ফুটবল, এই লিখে দিলাম ফুটবল, হয়ে গেল। আর দে প্লেইং ফুটবল, তারা কি ফুটবল খেলছে। কত সহজে আমরা এই বাংলা একটা কথাটাকে ইংরেজিতে পরিণত করলাম। এরকম ভাবে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে পারি। আর একটা লিখি, আমি কি ছবি আঁকছি, আমি কি ছবি আঁকছি, জিজ্ঞাসা হলো, জিজ্ঞাসা করা হলো, ইন্টারোগেটিভ সেন্টেন্স, আমি কি ছবি আঁকছি। প্রথমে কে বসবে, আমি, যার, আমি হলো সাবজেক্ট, তাহলে অবশ্যই অ্যাম বসবে। দেখো কত সহজ ইংরেজি, অ্যাম। তারপরে কে, সাবজেক্ট, সাবজেক্ট কে, আমি, আই। তারপরে ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে হবে। ভার্ব কোনটা, আঁকা, আঁকা ইংরেজি কি, ড্র, DRAW, ড্র, তার সঙ্গে আইএনজি যোগ। Am I drawing? তারপরে কে, অবজেক্ট, অবজেক্ট কোনটা, ছবি, পিকচার, PICTUR। Am I drawing a picture? একটা এ। Am I drawing a picture? আমি কি ছবি আঁকছি। দেখেছো কত সুন্দরভাবে আমরা এরকম একটা বাংলা বাক্য থেকে আমরা ইংরেজি বাক্যে বানাতে পারলাম। এইভাবে তুমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে পারবে। এর জন্য আমি তোমাদেরকে সবসময় বলছি যে কথাগুলো খুব মন দিয়ে শুনবে এবং এই ফর্মুলাগুলো খুব মনের সুন্দর করে মনের সঙ্গে গেঁথে নেবে, যাতে তুমি কোনো একটা কথা যখন বলবে সেই কথাগুলো যদি তুমি ধরতে পারো যেটা এই টেন্স এবং সেই টেন্সের ফর্মুলাটা যদি তোমার মনে থাকে, তাহলে খুব সহজেই তুমি সেটাকে ইংরেজিতে বলতে পারবে বা ইংরেজিতে লিখতে পারবে। এইভাবে আমরা সহজেই ইংরেজিটা শিখে ফেলতে পারবো। আমার পরবর্তী ভিডিওয় পরবর্তী যে টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সেইটা তোমরা দেখতে পারবে। এখন এইটুকু।